মিরপুরের সনি সিনেমা হলের সামনে প্রতিদিনই দুপুরের পর থেকে জড়ো হতে থাকে কিছু নারী। এদের মূল উদ্দেশ্য ব্ল্যাকমেইলিং ও ছিনতাই করা। এদের নজর থাকে দেখতে বোকাশোকা পুরুষদের ওপর। প্রথমে নানা রকম প্রস্তাব দেয় এই নারীরা। এতে কেউ একটু সম্মতি দিলেই তাকে নিয়ে উঠে পড়ে রিকশায়। একটা ছেলেকে ধইরা কথা বলতে বলতে বন্ধু সুলভ আচরণ করতে ওদের উঠায়, রিস্কায় উঠায় কিছু যাইতে যেতে ওর টাকা পয়সা ঘড়ি মোবাইল টোবাইল এখানে নিয়ে চলে যায়। এমন একটি ঘটনা ধরা পড়ে ক্রাইম সিনের ক্যামেরায়। রিকশায় দুজন নারী একজন পুরুষকে নিয়ে সনি সিনেমা হলের সামনে থেকে রওনা হয় চিড়িয়াখানা রোডের দিকে। কিছু দূর পার হতেই রিকশাটি ঢুকে পড়ে একটি জনশূন্য গলিতে। আমার টাইম ধরে রিকশা উঠে দুইটা থাপড় মারছে, থাপড় মাইরা রিকশা উঠে আমার মানিব্যাগ টান দিয়ে লই যাওয়া যাচ্ছে। সুমন ছদ্মনাম অভিযোগ করেন এই নারীরা তার কাছ থেকে ১৫০০ টাকা ছিনিয়ে নিয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত ওই নারীর সাথে কথা বলতে চাইলে তিনি ইতস্তত করতে থাকেন। চক্রের আরেক সদস্য জানালেন তিনি অন্তঃসত্ত্বা। মিরপুরে এই চিত্র অনেক পুরনো। চক্রটি আগে রাতের বেলায় রাস্তায় নেমে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হতো, আর এখন দিনের আলোতেই নেমে পড়ে মিশনে। এই চিত্র শুধু মিরপুরে সীমাবদ্ধ নয়, রাজধানীর প্রাণকেন্দ্র জাতীয় সংসদ ভবনের আশেপাশে চলছে দেদারসে। সন্ধ্যা নামতেই বাড়তে থাকে ভ্রাম্যমাণ এই নারী অপরাধীদের উপস্থিতি, যাতে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় পথচারীদের। এখানে অনেক ধরনের মেয়ে এখানে থাকে, টাকাটাকি করে। তো এটা আসলে খুব বিব্রত, কারণ আমাদের দেশের যে সামাজিক অবস্থা, এই সামাজিক অবস্থা থেকে এটা আসলে কেউ মেনে নেয় না। এমনকি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এই পথ দিয়ে চলতে গিয়ে শুনতে হয় নানা অপ্রীতিকর কথা। একটা ভালো প্লেস এখানে আছে, আমরা বসার জন্য আসি, কিন্তু অনেক বাজে কারণে আমরা এখানে আসতে পারি না। ওই ছেলেগুলো অন্যকে কমেন্টস করতে যায়, কিন্তু ওগুলো আমরা শুনি, পরে আমরা একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাই। এসব অপরাধীদের গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় অভিযান চালালেও বাস্তবে কোনো কাজে আসছে না বলে জানালেন স্থানীয়রা। আসে তারা এখানে, তাদেরকে মায়ের করলে ধর করলে আমি মনে করেন ১৫-১৬ বছর ধরে এখানে দেখতেছি এগুলো। তাদেরই একজন প্রিয়াঙ্কা। সে জানায় তার বাবা মা কেউ নেই। কয়েক বছর আগে বিয়ে হয় রায়হান নামে এক যুবকের সাথে। এরপর বেড়াতে নেবার কথা বলে প্রিয়াঙ্কার স্বামী তাকে ভারতে নিয়ে বিক্রি করে দেয়। তারপর থেকে এই পথে। ফ্যামিলিগত প্রবলেম, মা বাবা নাই, অল্প বয়সে হারাইছি আম্মা আব্বু, এই জন্য। সংসদ ভবনের সামনে পুলিশের একটি অভিযানের সঙ্গী হয় ক্রাইম সিন টিম। পুলিশকে দেখা মাত্রই দিক বিদিক ছুটোছুটি শুরু করে তারা। হাতে নাতে ধরা পড়ে একজন। ওখানে মহিলা ছিল, তাদেরকে সহযোগিতা তাদের নিছি, নেওয়ার পরে এদেরকে ধরছি। আসলে এদের ধরা খুব সমস্যা, কারণ মহিলা পুলিশ আমাদের অ্যাভেলেবেল সবসময় থাকে না। পুলিশের হাতে আটক হওয়া বিলকিস জানালেন সংসারের খরচ মেটাতেই এই পথে নেমেছেন তিনি। আমরা কিয়া অফিসে মাল বেশি, আবার দেহ বিক্রি করি, আমার সন্তান বাঁচাই। রাস্তায় নিরাপদে চলতে এসব অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান না নেয় ক্ষুব্ধ সাধারণ পথচারীরা। এত সুন্দর একটা জায়গা, সংসদের পাশে, একটা নাম করা জায়গা, তারপর আমরা নিরাপত্তা পাইতেছি না। অবশ্য পুলিশ বলছে গুরুত্বপূর্ণ সড়কগুলো থেকে ভাসমান নারীদের সরিয়ে নিতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছেন। এই জাতীয় বিষয়ে সাধারণত আমাদের আইনে যে পানিশমেন্ট সিস্টেমটা আছে সেটা একটু দুর্বল প্রকৃতির। আপনি জানেন যে এটা বেইলেবল অফেন্স। ভুক্তভোগীরা বলছেন ভ্রাম্যমাণ কিছু নারী অপরাধীর জন্য আশেপাশের পরিবেশ নষ্ট হচ্ছে, তরুণ যুবকরা বিপদগামী হচ্ছে, কেউ কেউ সর্বস্ব খোয়াচ্ছেন। জনস্বার্থে দ্রুত কঠোর ব্যবস্থা নেয়ার দাবি তাদের।